আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা নতুন করে ছাগলের খামার করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। কারণ আপনারা যদি কিছু বিষয় না জেনে ছাগলের খামার করেন তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো ভিউয়ার্স, আমি 4টি বিষয়ের কথা বলবো। এই 4টি বিষয় জেনে যদি আপনারা ছাগলের খামার করেন তাহলে কিন্তু আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন। প্রিয় দর্শক, আপনাকে খামার শুরুতে যে বিষয়টা আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সঠিক জাত নির্বাচন করা। কারণ হচ্ছে আপনারা যেহেতু নতুন, আপনারা যদি সঠিক জাত নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু আপনারা ছাগলের খামারে লাভ করতে পারবেন না। তাই আপনাদের সব থেকে ভালো হবে আপনারা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করেন। কারণ হচ্ছে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আর এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে গেলে কোনো বাড়তি খাবার তালিকা তৈরি করতে হয় না বা প্রয়োজন হয় না। তাই আপনাদের সব থেকে ভালো হবে এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। এবং আপনারা প্রথমে কোনো হাট থেকে ছাগল না কিনে কোনো খামার থেকে ছাগল কেনার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যদি আপনারা ছাগল খামার থেকে কিনতে পারেন তাহলে ওই ছাগলের বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া থাকবে। কিন্তু যদি আপনারা হাট থেকে ওই ছাগলগুলো কিনেন তাহলে কিন্তু ভ্যাকসিন দেওয়া থাকবে না। এর জন্য খামার থেকে কেনার চেষ্টা করবেন, তাহলে অনেক রোগ থেকে ওই ছাগলগুলো বিরত থাকতে পারবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ছাগলের জন্য একটা মানসম্মত বা বিজ্ঞানসম্মত ঘর তৈরি করতে হবে। আর এই ঘরটা অবশ্যই মাটি থেকে একটু উপরে তুলতে হবে। কারণ হচ্ছে ছাগল কখনোই ভিজে জায়গায় থাকতে পছন্দ করে না। যদি আপনারা মাটি থেকে উপরের এই ঘরটা তৈরি করেন তাহলে হচ্ছে ছাগল প্রস্রাব করুক, পায়খানা করুক, যাই করুক, এটা নিচে পড়ে যাবে। তাহলে ওই জায়গাটা একটু শুকনা থাকবে, তাহলে ছাগলের কোনো অসুবিধা হবে না। তাই ঘরটা একটু মাটি থেকে উপরে করতে হবে। আর তৃতীয় নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ছাগলের জন্য ঘাস চাষ করতে হবে। কারণ হচ্ছে আপনারা যদি ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনারা দানাদার খাবার খাওয়ায়ে ছাগলের খামারে লাভ করতে পারবেন না। তাই ঘাস কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি লাভ করতে চান ছাগলের খামারে তাহলে অবশ্যই ঘাস চাষ করতে হবে। আর আপনারা কোন ঘাসটা চাষ করবেন সেটা হচ্ছে নেপিয়ার ঘাস, যে ঘাসটা আছে এই ঘাসটা চাষ করতে হবে ছাগলের জন্য। এই ঘাসটা ছাগল খেতে খুব পছন্দ করে, তার জন্য এই ঘাসটা চাষ করতে হবে। আর এই নেপিয়ার ঘাসটা হচ্ছে ছাগলের খামার শুরুর 3 মাস আগে আপনাদের চাষ করতে হবে, তাহলে দেখা যাবে একটা ব্যালেন্স হবে। চতুর্থ নাম্বার বিষয়টা কিন্তু ছাগল খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা নতুন হোক বা পুরান। এটা যদি আপনারা না মানতে পারেন তাহলে কিন্তু আপনারা ছাগলের খামারে লাভ করতে পারবেন না। আর চতুর্থ নাম্বার বিষয়টা হচ্ছে পরিশ্রম। কারণ আপনারা যদি পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনারা কোনোদিনই ছাগলের খামারে কোনোদিন লাভ করতে পারবেন না। কারণ হচ্ছে পরিশ্রমই হচ্ছে সফলতা নিয়ে আসে। আপনারা পরিশ্রম না করলে কোনোদিন সফল হতে পারবেন না। আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, মানুষের কথায় কোনো কান দেওয়া যাবে না। কারণ অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে। এই মানুষের কথায় যদি কান দেন তাহলে আপনারা ছাগলের খামারেও কোনোদিন লাভ করতে পারবেন না। আপনাদের ছাগলের খামারের প্রতি একটা সম্মান থাকতে হবে যে আমরা ছাগলের খামার করব, এই ছাগলের খামার থেকে লাভ করব, এরকম একটা চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে ছাগলের খামার করা আপনাদের প্রয়োজন। যদি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনারা ছাগলের খামার থেকে লাভ করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।